ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা কর্কট রোগের কারণ। বিশ্বাস ছিল নিজেদের বন্ধুত্বে, তবুও জানি না সেদিন এরকম কেন হলো। শুভ আসেনি? অ্যাজ ইউজুয়াল লেট। কি রে, কিছু চান্স আছে এবার? না রে, ব্যাটারা শুধু বাজায়। চাকরির জায়গায় ওইসব আগে থেকেই ঠিক করা আছে। তোর খবর কিছু হলো? না রে। তোরা এসব ভাটের কথা রাখ, নতুন গান লিখেছি শোন। শোন না। স্বপ্নের ওই নীলের পাখি যাচ্ছে না
চল উঠি, ভাইকে আবার ওষুধ দিতে হবে। আমারও ভাই তাড়া আছে, বেরোতে হবে। তাহলে আর আমি কিছু করবো না। উঠি চল। কিরে শুভদীপ, কোথায়? এই চাকরি পেয়েছি ওখানে। কবে পেলি চাকরি? এই কদিন হলো, আজকে তারা আছে, আসছি। যা সালা, এও চাকরি পেয়ে গেল? এই চল তো। কোনদিকে যাবি তুই? এদিকে যাবো। চল চল, আসছি রে, টাটা। টাটা। টাটা টাটা। দুপুরে খেয়েছিস ভাই? হ্যাঁ, কিছু হলো দাদা? না রে। তাহলে কি হবে? কি আর হবে? আর তুই চিন্তা করছিস কেন? আমি আছি তো। মালটা এনেছিস? হ্যাঁ ভাই। কই দে। এখনই? আর নয় তো কখন আগে মেলায় চ, তারপর যাবি? চ। 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 হ্যাঁ, কখন? ওই সন্ধ্যে 6:30।
আচ্ছা বসি। বসবি বার কর বাকি কি ভাই এসব? না ভাই এসব খাস না একদমই না 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 একটু খা ভাই, একদম একটু খেতেই হবে, যাই হোক। খা ভাই খা খা রমাল আসল খিলাড়িকে দিচ্ছ না ভাই। তুমি খিলাড়ি চাস তুমি কাল ইন্টারভিউ আছে চ এবার উঠি চ হুম চল আসি রে, টাটা টাটা দেন। May I come in, sir? Yes, come in. May I sit here, sir? Yeah. তুমি জিন্স পরে এসছো কেন? জানো না ফর্মাল পরে আসতে হয়? অ্যাকচুয়ালি স্যার আমার কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য। ওয়েল শো মি ইউর সিভি। Good. But I don't like your getup. Anyway, two wheelers আছে? স্যার আপনি শুধু আমার গেট আপটাই দেখলেন, আমার যোগ্যতা দেখে চাকরি দেবেন না স্যার? আর স্যার আমি টু হুইলার চালাতে পারি না। ওকে, আমার তোমায় লাগবে না। ইউ মে গো নাও। তুমি জিন্স পরে এসছো কেন? জানো না ফর্মাল পরে আসতে হয়? স্যার আপনি শুধু আমার গেট আপটাই দেখলেন, আমার যোগ্যতা দেখে চাকরি দেবেন না স্যার? ওয়েল শো মি ইউর সিভি। টু হুইলার্স আছে? স্যার আমি টু হুইলার চালাতে পারি না। Good. But I don't like your getup. You may go now.
কোথায় যাচ্ছ? আপনাকে কেন বলবো মশাই? একটু রাখো তো, যেটা ভদ্রভাবে জিজ্ঞেস করছি উত্তর দাও। আপনি কে যে আপনাকে সব বলতে হবে? আমি কে জানলে এসব কথা বলতে না। আমি কি জানলে আপনি এখানে দাঁড়াতেন? কে তুমি? আমার সৌরভ স্যারের সঙ্গে দেখা করানো হয়েছে। সে তো 10টার সময়, আর এখন তো 12টা বাজে। তো আপনি আসুন না মশাই, আপনি কেন ভাট বলছেন এত? এখানে কে যাবে কে না যাবে সেটা আমি ডিসাইড করি। আমি এই প্রোডাকশনের কাস্টিং ডিরেক্টর। স্যার আপনি শুভজিৎ স্যার? হ্যাঁ। স্যার প্লিজ স্যার, সরি স্যার। এখন স্যার বলে কি হবে? আমার টাইম ওয়েস্ট করো না, ফালতু বকার আমার টাইম নেই। বেরো। স্যার প্লিজ স্যার। ভালোভাবে বলছি, শুনতে পাচ্ছ না? না ঘাড় ধরে বের করে দিলে ভালো হবে। বেরো। এই দাঁড়া দাঁড়া, এসে গেছি। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে? কই রে, কোথায়? হ্যাঁ বস। তারপর বলো কি করছো? হ্যাঁ কি বললে? শুনতে পেলাম না ঠিক। কে ভাই? অঙ্কিতা। হ্যাঁ তুমি খেয়ে নাও, রাত হয়েছে। কাল কথা হবে, টাটা। ভালোই তো চালাচ্ছিস ভাই। কথা রাখ। কি রে, রেগে যাচ্ছিস কেন? না, তুই আমার 10,000 টাকাটা দে, যেটা তোকে বাবার কাছ থেকে নিয়ে দিয়েছিলাম। টাকা নিয়ে আবার হিরো হবে। এই দাঁড়া দাঁড়া, মানিস না, শুভ। এই দাঁড়া, আমি আর ব্যাপারটা বুঝতে দে। যে বাপ মায়ের ঠিক নিয়ে চুপচাপ বসে থাক। বাবা তুলে গেলে, হ্যাঁ? এই বাবা তুলে গেলে, হ্যাঁ? বাবা তুলে গেলে। চল বেরো, চল বেরো। চল এখান থেকে। বাবা তুলে গেলে। চল। হ্যাঁ আজকে তো দেখা হচ্ছে। কি ড্রেস পরে আসছো আজকে? তুমি ওই লাল ড্রেসটা পরে আসো, তোমাকে হেভি লাগে। আর তারপর কি করছো এখন? আমি তো এই বারান্দায় বসে সিগারেট খাই। এই শোনো না, কেউ এসছে মনে হয়, বুঝলে তো? কাকটা ওই টাইমে দেখা হচ্ছে তাহলে? ওকে, লেট করো না, টাটা। কে? ও তুই? আর না থাক, যেটার জন্য আসা এটা রাখ। কি এটা? সেই তোর কাছে 10,000 টাকা নিয়েছিলাম, ওটাই। কোথায় পেলি? আসলে এখন বাবার দোকানটায় বসছি, সোনার দোকানটায়। ফলে হ্যালো, অনিন্দ, বল। এক্ষুনি খবর পেলাম গৌরব ভাইকে হসপিটালে ভর্তি করতে হবে, অবস্থা খুব খারাপ। আচ্ছা, তুই একটু যেতে পারবি? আমি যাচ্ছি। আমি অফিসের কাজে বিজি আছি। আচ্ছা। গৌরবের ভাই শরীর খুব খারাপ, যেতে হবে। দাঁড়া, আমি যাবো। ভাই ওঠ না, ভাই ভাই ওঠ না। কি হয়েছে? ট্যাক্সি।
জীবনের সেরা সম্পদ হলো বন্ধুত্ব, হারিয়ে যেতে দিও না একে। শুভ, আমি একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোসেন। অনেক কাজ করেছে সত্যি, ছেলেটা ভালো হয়ে গেল। হ্যালো। আর একটা কো আর্টিস্ট আমার গৌরব মিত্র, অ্যাক্টিং ঠিকঠাক, খুব একটা ভালো না, সাপোর্ট ভালো করে। ডিওপি সিরিয়াসলি ভালো কাজ করেছে, ডিওপি এর জন্য অনেকটা এগিয়েছি আমরা। গুড জব। সুভাষিস ভিলেন, আমার মাথা গরম করে দিয়েছিল, বিশ্বাস করুন এটা আমার আজকে লাস্ট ছিল, কিন্তু বন্ধু আমার লাস্ট অভিনন্দন। রুগী বেচারা রুগী পেলিয়ে আছে, কিন্তু দেখতে শুধু খুব ভালো, মেকআপে যাবেন না, দেখতে কিন্তু এরকম থাকলে বলবেন। আমার ধর্মেন্দ্র অমিতাভ দুটি সিনেমাটায় আমরা হেভি খেয়েছি, ভালো করেছি, না এও খুব ভালো করেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বাকি কেউ নেই, কিন্তু সবাই একসাথে 1 2 3 4